আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন, যারা ফ্লাইনাস এয়ারলাইন্স এর টিকিট নিয়েছেন অথবা নেবেন, আপনারা টিকিট নেওয়ার পরে কিভাবে চেক করবেন? একদম সহজ, যে কোনো লোক ইনশাল্লাহ অবশ্যই পারবেন। টিকিট দুইভাবে চেক করা যায়। একটা হলো ম্যানেজ, আর একটা হলো চেক ইন। চেক ইন করতে গেলে 48 ঘন্টা আগে করতে হবে, মানে ফ্লাইট মনে করেন এখন থেকে 48 ঘন্টা আগে আপনি চেক ইনে দেখতে পারবেন, ঠিক আছে? আর ম্যানেজ যে কোনো সময় দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি দুইটাই চেক করে দেখাবো। দেখুন, দেখুন ভাই, এটা হলো আমারই টিকিট, আমি দিয়েছি টিকিট একজনকে, মিস্টার রাহাত মিয়া। ইনি ঢাকা থেকে জিজান যাবে। তো একবারে যদি জিজান যাই ঢাকা থেকে জিজান, তাহলে টিকিটের দাম বেশি পড়ে। এই জন্য আমি ওনাকে দুইটা টিকিট দিয়েছি। একটা হলো কুয়েতি এয়ারওয়েজের টিকিট দিয়েছি ঢাকা থেকে রিয়াদ, এবং আর একটা হলো ফ্লাইনাসের টিকিট দিয়েছি আমি রিয়াদ থেকে জিজান। তাহলে ওনার মানে টিকিটের দামটা কম হয়ে গেছে, ঠিক আছে? ডাইরেক্ট যদি এক ফ্লাইট দিতাম একই বিমানে, তাহলে ওইটার টিকিটের দাম বেশি হচ্ছিল। এই জন্য আমি দুইটা টিকিট দিয়েছি, মানে উনি আসবে, আসার পরে রিয়াদ থেকে আবার আরেকটা ফ্লাইটে যাবে। ভাই, যে কোনো এয়ারলাইন্সের টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। একদম নিঃসন্দেহে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো সিটিং বাটপার ভাই কল দেওয়ার দরকার নেই। যারা টিকিট নেবেন তারা কল দিবেন। যারা সিটিং বাটপার ভাই, তারা কল দেওয়ার দরকার নেই, কারণ এর আগে আমার দুইজন টাকা মনে করেন যে টিকিট নেওয়ার পরে টিকিটটা আমার ক্যান্সেল করতে হয়েছে, পরে টাকা দেয়নি আর কি। তো যারা টাকা দিবেন ভাই, তারা শুধু কল করবেন। যারা টিকিট নেবেন অরিজিনাল ভাবে, ওই ধোকা দেওয়া কাজ করবেন না, ঠিক আছে? আপনি যেখানেই থাকেন না কেন, যে কোনো এয়ারপোর্ট, যে কোনো দেশে থাকেন না কেন, টিকিট আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, হোয়াটসঅ্যাপ অথবা আপনার মেইলে। আর এখন তো ভাই অনলাইনে যুগ, টাকা আগে ছাড়া তো আপনাকে কেউ টিকিট দিবে না। আপনি অনলাইনে নিজে নিতে যান বা যে কোনো মাধ্যমে টিকিট নেন না কেন, টাকা তো আপনার দেওয়াই লাগবে। ফ্রি তো কেউ আপনাকে দিবে না। তবে টিকিট নিয়ে টেনশন নেই, একদম গ্যারান্টি আর কি, কোনো সমস্যা নেই। দেখেন ভাই, এই লোকটা টিকিট, এই যে টিকিটটা আমি দেখালাম, এই টিকিটটা 1 মাস আগে নেওয়া, ঠিক আছে? মানে বিশ্বাসী লোক আর কি। এখন টাকা না দিলেও আমি টিকিট দিয়ে দিছি ওনারে, উনি পরে দিয়ে দিয়েছে আমাকে টাকা। যাই হোক, সমস্যা নেই, যারা টিকিট নেবেন যোগাযোগ করতে পারেন। তো দেখুন, এটা হলো 28 তারিখের ফ্লাইট, স্ট্যাটাস কনফার্ম আছে, আর হাতে 7 কেজি, আর ব্যাগেজ 20 কেজি, ঠিক আছে? আর ইয়ার থেকে এটা 1 ঘন্টা 55 মিনিটে যাবে জিজান। তো যাই হোক, টিকিট চেক করার জন্য দেখুন এখানে টিকিট নাম্বার অথবা পিএনআর যে নাম্বারটা আছে, এই দেখুন পিএনআর নাম্বার, এটা দিতে হবে আপনাকে, ঠিক আছে? পিএনআর নাম্বার হলো B81PBC। B81PBC, এক্স ওয়াই দেওয়া লাগবে না, কারণ এক্স ওয়াই হলো এর নিজস্ব একটা কোড। আর অন্যান্য এয়ারলাইন্সের সাথে যদি কানেক্ট থাকে তাহলে B81PBC দিতে হবে, ঠিক আছে? এই জন্য এই যে 6টা সংখ্যার পিএনআর নাম্বার, এটা মানে একই সাথে যদি দুই এয়ারলাইন্সে কানেক্ট করে, মনে করেন যে ঢাকা থেকে আনবে আহ, আমিরাত এয়ারলাইন্স বা অন্যান্য ফ্লাই দুবাই, এনে তারপরে ফ্লাইনাস নিয়ে যাবে, কিন্তু সাথে একই সাথে টিকিটের দাম কেটে নিবে, কিন্তু বিমান আলাদা আলাদা, তখন এইটাতে চেক করতে হবে, ঠিক আছে? এক্স ওয়াই বাদে। তো টোটাল এটার পিএনআর নাম্বার হলো B81PBC, এক্স ওয়াই বাদ, এক্স ওয়াই বাদ দিয়ে B81PBC। তো আমি সরাসরি চলে যাচ্ছি ওয়েবসাইটে। দেখুন এখানে চেক ইনও হবে, ম্যানেজ বুকিংও হবে। তো ম্যানেজ বুকিংয়ে তো আপনারা চেক করতেই পারবেন যে কোনো সময়, আমি চেক ইনে দেখাই দিচ্ছি, ঠিক আছে? চেক ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে বুকিং যে রেফারেন্স নাম্বার সেটা আমি দিয়ে দেবো। বুকিং রেফারেন্স হলো B81PBC, বড় হাতের B81PBC। আর প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার লাস্ট নেম হলো মিয়া। দেখুন এখানে এম মিস্টার রাহাত মিয়া, তো এই মিয়া দিতে হবে লাস্ট নেম। আপনার টিকিটে লাস্ট নেম দিয়ে দিবেন, আমি এখানে মিয়া দিয়ে দিই, MIA।
এরপর আর কোনো কাজ নেই, ফাইন্ড বুকিং ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এখনই চলে আসবে। দেখুন ভাই, একটু নিচে নেব আমি। এই দেখুন, রিয়াদ থেকে জিজান, 28 মে 2024 এটা ফ্লাইট। এটা আজকেই ফ্লাইট। আর বুকিং রেফারেন্স নাম্বার যেটা আমি দেখালাম এখানে, B81PBC, স্ট্যাটাস কনফার্ম আছে, ঠিক আছে। আমি আর একটু নিচে নিই। দেখুন এখানে ফ্লাইট এ প্যাসেঞ্জার, ঠিক আছে, সব ডিটেলস এখানে লেখা আছে। ফ্লাইট ডিটেলস এখানে দেখুন আছে, XY1115, প্যাসেঞ্জার রাহাত মিয়া, ভ্যালু এটাতে দেখুন হাতে 7 কেজি একটা, আর ব্যাগেজ 20 কেজি একটা, ঠিক আছে। ফ্লাইট স্ট্যাটাস কনফার্ম আছে। রিয়াদ থেকে জিজান যাবে, নন স্টপ 1 ঘন্টা 55 মিনিট সময় লাগবে। আর এতে দেখুন কোনো খাবার দাবার নেই, দেখুন মিল নো অ্যাভেলেবেল, যেহেতু একদম লো প্রাইসে টিকিট নিয়েছে এটা। আর 1 ঘন্টা 55 মিনিট যেহেতু লাগবে 2 ঘন্টা, এই জন্য কোনো খাবার দাবার আমি নিইনি। ভাই আমি একদম সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি, একদম সরাসরি, এখানে কোনো কাটা ছেঁড়া কোনো কিছু নেই। আর আমি ওই ফেক মেক কোনো কিছু বানাই না ভাই। যদি আমার দ্বারাই কোনো মানুষ উপকৃত না হয়, তাহলে তো ওই ভিডিওর কোনো কাজে আসবে না। যারা বোঝে না তারা মনে করেন দেখলো, অনেকে ভিডিও কেটে মেটে দেয়, আমি ভাই ডাইরেক্ট যা আছে তাই, ঠিক আছে, কোনো কাটা ছিঁড়া না, আপনারা যাতে বুঝতে পারেন এইভাবে। যাই হোক ভাই, যারা ফ্লাইনাসের টিকিট নিয়েছেন অথবা নিবেন, আপনারা এইভাবে চেক করতে পারেন। সকল এয়ারলাইন্সের টিকিট কিভাবে চেক করবেন, ভিডিও কিন্তু সবই দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। যাবতীয় ভিসা সংক্রান্ত টিকিট, ফ্লাইট চেঞ্জ, ডেট চেঞ্জ, সব ভিডিও কিন্তু আপনারা পাবেন, কিন্তু একসাথে তো দেয়া নেই, এক জায়গা নেই, কিছু আছে প্লে লিস্ট আকারে, আর কিছু এখানে ওখানে আছে, যখন যেভাবে দিছি সেভাবে আছে। আপনাদের দরকারি যে কোনো ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা টিকিট নেবেন ভাই অথবা ডেট পরিবর্তন করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। ইনশাআল্লাহ সর্বনিম্ন দামে আপনাদের ডেট পরিবর্তন এবং টিকিট বুকিং করে দেওয়ার চেষ্টা করব, যে কোনো দেশের যে কোনো এয়ারলাইন্সের টিকিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।